গাইস, মেলায় প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হবে। দেখে নিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তবুও ভিডিওর মাঝখানে বলবো, এই শ্রাবণী মেলায় আসতে গেলে তোমাদের কিন্তু সবার প্রথমে আসতে হবে উৎসব ময়দান। কারণ আমরা সবাই জানি বর্তমানে মেলা মানে উৎসব ময়দান। উৎসব ময়দানই হয় সমস্ত রকম বড় মেলাগুলো, এবং যথারীতি এই মেলাটিও হয়েছে উৎসব ময়দানে। তো দেখতে পেয়েছো, গেটে ঢুকার মুখেই বাঁদিকে তোমরা টিকিট পেয়ে যাবে। 10 টাকা করে প্রতি জনার টিকিট লাগবে। এখন টিকিট কাউন্টার লেখাই আছে, তোমাদের খুঁজতে হবে না, কারণ গেটের বাইরেই বাঁদিকে আছে টিকিট কাউন্টার। তো টিকিট কেটে যথারীতি আমরা মেলার ভিতরে প্রবেশ করব। সামনে যিনি বসে আছেন ওনাকে টিকিট দেব, এবং তারপর আমরা মেলার ভিতরে প্রবেশ করব। মেলায় প্রবেশ করার পরেই বাঁদিকে দেখতে পেলাম যে প্রথম যে কাউন্টারটা, সেটা হলো ব্যাগের কাউন্টার। এখানে ব্যাগ কিন্তু বিভিন্ন রকমের ব্যাগ উঠেছে, যেমন লেডিস ব্যাগ আছে, বাচ্চাদের ব্যাগ আছে, বিভিন্ন দামের ব্যাগ আছে। কিন্তু এইখানে তোমরা আসলে তোমরা বুঝতে পারবে মেলাটি কিন্তু কতদিন চলবে, ভিডিওর মধ্যেই তোমাদের বলে দেবো। রিকোয়েস্ট করবো পুরো মেলাটি দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে, কারণ এখানে এই মেলাতে নতুন একটা সারপ্রাইজ একটা জিনিস এসেছে, যেটা তোমাদের মেলার মধ্যেই দেখাবো। তোমরা দেখলে বুঝতে পারবে। তাই এখনো যারা আসোনি তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি এসো। মেলাটি চলবে কিন্তু এখনো অনেকদিন ধরেই মেলাটি চলবে। তোমরা এসো, মেলাটি দেখে যেও। তো এই মেলাটি অনেকটা বড়, তোমাদের আগেই বলেছি, কিন্তু অনেক রকমের জিনিস এসেছে এই মেলাতে। যেমন দেখো, আংটি আছে, কানের দুল আছে। আবার এই মেলাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে জামা কাপড়ও পেয়ে যাবে। তাই বলছি পুরো ভিডিওটা দেখো। জামা কাপড়ের যে দামগুলো কিন্তু অনেকটা সস্তা, আমি দেখে যা বুঝলাম। তোমরা আসো, তোমরা এসে নিজেরা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, হাফাতা জামাগুলো, খুবই সুন্দর প্রিন্ট করা জামা। এই জামাগুলো কিন্তু কত দাম কি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো কালার গুলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার আছে। এগুলো এগুলো কিন্তু তোমাদের 100 থেকে 150 টাকা, 200 টাকার মধ্যে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। যেমন এই প্যান্ট গুলো দেখতে পাচ্ছ, 99 টাকা করে প্যান্ট আছে। এবং এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, বাচ্চাদের জামা, এগুলো কিন্তু 150 টাকা করে পার পিস আছে। এইগুলো বাচ্চাদের জামাগুলোর সাথে কিন্তু প্যান্টও আছে। এবং এগুলো দেখতে পাচ্ছ। এই শ্রাবণী মেলাতে আর কি কি এসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু একটু করে দেখো। আশা করি ভালো লাগবে। তবে একটা কথা বলবো, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা মিস করে যাবে যে এই মেলাতে তোমরা কি কি তোমরা পেতে যাচ্ছ।
গাইস, তোমরা যারা মেলাটি দেখতে চাও তাদের বলছি বিশেষ করে তোমাদের কিন্তু আসতে হবে 4:30 থেকে 5টার মধ্যে, কারণ ওই টাইম করে মেলাটা কিন্তু শুরু হয় এবং মেলাটা শেষ 10টা পর্যন্ত চলে। তো যারা আসবে তারা ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে এবং মেলায় কি কি এসেছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি, কিন্তু মেলাতে কিভাবে আসবে আমি জানি যে অনেকেই জানো মেলাতে কিভাবে তোমরা মেলাতে আসবে, তবুও একবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি। তোমরা যারা আসোনি এখনো তারা ভালো করে শুনবে যে তোমাদের আসতে হবে কিন্তু বর্ধমান স্টেশন থেকে। তোমরা অর্থাৎ যদি তোমরা বাইরে থেকে মেলাটি দেখতে আসো, এত সুন্দর মেলাটি দেখতে আসো, তাহলে বলবো তোমরা বর্ধমান স্টেশনে নামবে। বর্ধমান স্টেশন থেকে নেমে তোমাদের আসতে হবে বিরাটা পুরনো ব্রিজ, পুলিশ চেকিং যেখানে হয় সেই জায়গাতে আসতে হবে। সেই জায়গাতে আসলে কাউকে জিজ্ঞেস করলে তো অবশ্যই হয়ে যাবে, আর না হয় তোমরা সেই চেকিং এর ওখানে এসে তোমরা তেলিপুকুর লাইনের দিকে মুভ করবে। মুভ করে কিছুটা যাবে, কিছুটা গেলেই ডান দিকে দেখবে একটা ঢাল আছে যেখানে মেলাটি হচ্ছে, বা তোমরা ওইখানে তোমরা জিজ্ঞেস করতে পারো শ্রাবণী মেলা কোথায় হচ্ছে, বা তোমরা জিজ্ঞেস করতে পারো উৎসব ময়দানটা কোথায়। তো তাহলেই ওইখানকার যারা আশেপাশে থাকেন ওনারাই দেখিয়ে দেবেন, কারণ এই জায়গাটা সবাই চেনে। আর তোমাদের আগেও বলেছি মেলা মানেই উৎসব ময়দান, কারণ উৎসব ময়দানে সমস্ত রকম বড় মেলা হয় এবং খুবই সুন্দর সুন্দর মেলা আসে এই ময়দানে। দেখো এখানে কি কি বসেছে তোমরা তো দেখতে পাচ্ছ, তবু বলছি কারণ হচ্ছে এখানে অনেক রকমের জিনিস বসেছে। রান্নার যেসব জিনিসপত্র গুলো লাগে বা খাওয়া দাওয়ার বাটি থালা সব রকম জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর একটা কি আরো কি কি বসেছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো তো খেলা বাচ্চাদের যে খেলার দোকান সেগুলো তো অবশ্যই বসেছে, সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে যে প্রতি বছরে প্রতি মেলাতেই হয় যেটা যেটা হচ্ছে নাগরদোলনাও কিন্তু বসেছে এই মেলাতে। দেখো আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আসলে মেলাটা অনেক বড়, তাই পুরোটা দেখানো হয়তো সম্ভব নয়, তাই যতটা পারছি তোমাদের আমি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি কি ধরনের নাগরদোলনা আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এখানে দেখো ছোট্টপাড়া চিলড্রেন পার্ক, যেটা 1 থেকে 10 বছর বাচ্চারা পর্যন্ত এখানে আসতে পারে, এই পার্কে প্রবেশ করতে পারে। এইখানে কিন্তু প্রবেশ করতে গেলে একটা টিকিট ধার্য আছে এবং সেই টিকিটটা কেটে তবে কিন্তু এখানে প্রবেশ করতে পারবে। দেখো একটা ছোট্ট বুনিটি লাফাচ্ছে। তো যাই হোক এখানে সিঁড়ি আছে, তো অনেক কিছু আছে। তো আরো কিছু বসেছে, নতুন জিনিসও বসেছে, সেগুলো তো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। চলো তো প্রথমে আমি দেখে নিচ্ছি কি কি দোলনা বসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় যে দোলনাগুলো হয় সেগুলো তো অবশ্যই বসেছে, সাথে আরো ছোটখাটো দোলনা বসেছে। এবং এইগুলো দেখো, এইটা দেখে মনে হচ্ছে তোমাদের নিশ্চয়ই খড়ের হাতুড়ি। তো এই গাড়িগুলো বসেছে দেখো, এগুলো তো বাচ্চাদের আমরা সবাই জানি। এই মেলাটি কিন্তু বন্ধুরা 1 মাস ধরে চলবে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এটি 1 মাস ধরে চলবে। তো দেখো বড়দের খেলনা তো অবশ্যই আছে, সাথে বাচ্চাদের খেলনাও আছে কিন্তু এখানে। আর এবছরে যে এসেছে এই জিনিসটা এসেছে, এখানে কিন্তু তোমরা অনেক জিনিস তোমরা পেয়ে যাবে কিন্তু দেখতে। এবং এই যে অ্যাকোয়ারিয়াম আছে, এখানে কিন্তু তোমরা টিকিট কেটে তোমরা ঢুকতে পারো এর ভিতর দিয়ে। তো আমরা এই বন্ধুরা এসেছি, দেখো 2 বন্ধু মিলে এসেছি মেলাটি দেখতে এবং তোমাদেরকে শেয়ার করতে এসেছি। কেমন লাগছে অবশ্যই মেলাটি কিন্তু বলো, তোমাদের জন্যই শেয়ার করা। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে একটু পাশে থেকো। মেলাটি বেশি বাড়াবো না, যতটা পারছি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাই আমি বলবো তোমরা পুরো মেলাটি দেখতে গেলে ভিডিওতে নয় সামনে এসে দেখাটা আমার মনে হয় ঠিক। কারণ হচ্ছে এখানে অনেক জিনিস আছে, তোমরা অনেক কম দামে অনেক সস্তায় জিনিস পেয়ে যাবে। 10 টাকা থেকে জিনিসের মূল্য শুরু, কিন্তু তোমরা নিজেরাই দেখলে। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এখন আর থাকবো না, বাড়ি যাবো। তো লাস্টে তোমাদের দেখাচ্ছি কি কি আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেক কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এইগুলো দেখো চীনামাটির তৈরি, দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের ঠাকুর আছে। এগুলো তো প্রতিটা মেলায় বসে, তাই তোমরা যারা আসবে যদি কিনতে চাও এখান থেকে কিনতে পারো। এত সুন্দর সুন্দর জিনিস তোমরা ঠাকুরের সিংহাসনে বসাতে পারবে, খুবই সুন্দর লাগবে। বিভিন্ন রকমের দেবদেবী ঠাকুরের মূর্তি পাওয়া যাবে এবং যে বাচ্চাদের খেলাগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে এই ঠাকুরের জায়গার মধ্যে।
আমার ভিডিও দেখে মেলাটি দেখতে তোমরা কখন কি আসছো, কবে আসছো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করলে অবশ্যই আমারও ভালো লাগবে, কারণ আমারও মন চাইবে আরও ভালো ভালো জায়গায় ভিডিও দিতে এবং আরও নতুন নতুন জায়গার তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য আমারও মন চাইবে। তো আশা করি আমার ভিডিও দেখে তোমাদের এই মেলাতে আসতে কোনো রকম অসুবিধা হবে না। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা দেখলে মেলার সম্বন্ধে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে, তোমাদের আর অসুবিধা হবে না। তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই লিখো, আমারও ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দেবে, সাপোর্ট দিয়ে একটু পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। তো চলো এখন রাখছি, টাটা।